হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে আজকে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আরেকটি সকালের ব্রেকফাস্ট বা রাত্রের ডিনার হিসাবে অতি উপাদেয় আইটেম ছাতুর কচুরি এবং দোকানের স্টাইলের আলুর তরকারি কিভাবে বানাচ্ছি সেটা দেখে নিন। প্রথমে কি করছি, কয়েক টুকরো আদা এবং কাঁচা লঙ্কা এইটাকে একটা ছোটো আমুলদিস্তায় করে ভালো করে পেস্ট করে নিচ্ছি। দেখেছেন বন্ধুরা। এরপর একটা মশলা তৈরি করছি। হাফ চামচ আমচুর পাউডার, হাফ চামচ ভাজা জিরে, ধনে এবং শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ চাট মশলা, দেখুন হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, তারপর হচ্ছে হাফ চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সবগুলোকে, এই 7টা মশলাকে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে একটা মশলা তৈরি করলাম। কড়াইয়ের মধ্যে 2-3 চামচ তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। 5 ফোড়নটা এই দোকানের স্টাইলের আলুর তরকারি করার জন্যে ভীষণভাবে জরুরি। আর আদা আর কাঁচা লঙ্কাকে অবশ্যই ভালো করে পেস্ট করে নেবেন, কারণ দোকানের স্টাইলের তরকারিতে কিন্তু এরকম আদা আর কাঁচা লঙ্কাকে একসাথে পেস্ট করা হয়। দেখুন একটু হিং দিয়ে দিলাম, 1 চামচের মতো হিং দিয়ে দিলাম। এরপর আলুগুলো আমি টুকরো করে কেটে রেখেছি, সেই আলুগুলোকে ভালো করে ধুয়ে আমি কড়াইয়ে ছেড়ে দিলাম। দেখুন বন্ধুরা, এরপর আমি 1 চামচ লবণ দিয়ে, লবণটা এখানে কম দিয়েছি, দিয়ে আমি আলুটাকে ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। অল্প হাফ চামচের কম চিনি দিলাম। এখানে দোকানের স্টাইলে আলুর তরকারিতে কিন্তু রসগোল্লার সেরাটাও এরা ব্যবহার করে। আচ্ছা, আমি যে মশলাটা তৈরি করেছিলাম তার থেকে 2 চামচ মশলা আমি এই আলুর তরকারিতে, আলুটা যখন ভাজা হয়ে গেল তখন ওই 2 চামচ মশলা কিন্তু আমি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। তারপর আমি মটর সেদ্ধ করে রেখেছি, কারণ দোকানের স্টাইলের আলুর তরকারিতে কিন্তু ঘুগনি মটর সেদ্ধ করে দেওয়া হয়। আচ্ছা, এটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে আমি যে জলটা ঢালছি সেটা কিন্তু গরম জল। আমি অন্য একটি পাত্রে কিন্তু গরম জল করে রেখেছি এবং কাসুরি মেথিটা 2 হাতে ভালো করে ঘষে নিয়ে আমি কাসুরি মেথিটাও এখানে দিয়ে দিলাম। আচ্ছা বন্ধুরা, দেখুন আমার আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমি নামানোর আগ দিয়ে একটু বিট নুন দেবো, যার জন্য এমনি নুন আমি কম দিয়েছিলাম। তৈরি হয়ে গেছে আমার দোকানের স্টাইলের মটর দিয়ে আলুর তরকারি। এই আলুর তরকারি অত্যন্ত উপাদেয় খেতে লাগে। শুধুমাত্র যে এটা আমি কচুরির সাথে খেতে পারবো তাই নয়, আপনি মোগলাই পরোটা বা যে কোনো রোলের মধ্যেও এই আলু তরকারিটাকে শুকিয়ে দিতে পারেন। এরপর আমি দেখাচ্ছি ছাতুর কচুরি কিভাবে তৈরি করব। আমি হাফ কাপ ছাতু নিয়েছি, ছোলার ছাতু, তাতে অল্প পরিমাণে নুন দিলাম, হাফ চামচের কম নুন দিলাম। তারপর দেব হচ্ছে হাফ চামচের মতো চিনি। এরপর দেখুন আমি এর মধ্যে হিং দিয়ে দিচ্ছি, দেখুন হিং দিলাম। আচ্ছা, তারপর আমি দিচ্ছি এর মধ্যে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, অর্থাৎ জিরে, ধনে এবং শুকনো লঙ্কা ভেজে যে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। এরপর দিচ্ছি 1 চামচ সাদা তেল। এবার মশলা সমেত সমস্ত ছাতুটাকে ভালো করে মেখে নিয়ে আমি আস্তে আস্তে, বেশি করে জল ঢেলে দেবো না, আস্তে আস্তে জল ঢেলে আমি ছাতুটাকে মেখে নেব এবং একটা মণ্ড তৈরি করব। হয়ে গেছে। এরপর আমি ময়দাটাকে, আমি আটা ময়দা মিশিয়ে নিয়েছি, 1 কাপ ময়দা এবং 1 কাপ আটা, 1 চামচ চিনি দিয়েছি, 1 চামচ নুন দিয়েছি এবং খানিকটা পরিমাণে হিং দিয়েছি। তারপর 2 চামচের মতো সাদা তেল দিয়েছি। দিয়ে ভালো করে ময়াম দিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব। দেখুন জল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এরপর মাখা হয়ে গেলে তার থেকে লেচি কেটে ছোট ছোট বাটির আকারে গড়ে আমি ছাতুর পুরটাকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। দেখুন এরপর আমি এটাকে ভালো করে গোল করে এইভাবে আমি বেশ কটা তৈরি করে নিচ্ছি। ঠিক আছে, এরকম করে বাটির মতো করে আমি ভেতরে পুর ভরে দিচ্ছি। দেখুন বন্ধুরা,
আমি ভেতরে কিন্তু পুর ভরে দিচ্ছি, যে ছাতুর পুরটা তৈরি করে রেখেছিলাম ময়দার লেচির মধ্যে এই ছাতুর পুরটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মুখ বন্ধ করে আমি গোল গোল করে নিলাম। সন্ধ্যা পুকে একটু দিস। দেখুন এরপর বেলে নিয়ে আমি লুচির আকারে গড়ে নেব এবং হাতা দিয়ে দেখুন আমার এক সাইডটা ভালো করে, আচ্ছা এর ক্ষেত্রে বারবারই বলা যে রিফাইন অয়েলটা আপনি কড়াইয়ে দিয়েছেন সেই তেলটাকে কিন্তু ভালো করে গরম হতে দিতে হবে। তারপর এই লুচির আকারে যেগুলো আমি বেলে নিয়েছি সেই ইয়েগুলো কচুরিগুলো একটার পর একটা আমি ছেড়ে দেব। দেখুন আরেকটিও ঠিক এইভাবে পুর ভরে আরেকটিও আমি এরকমভাবে বেলে নিয়েছি। বেলে দেখুন গরম তেলে ছাড়লাম। আমার দুটো পিঠে দেখুন কীরকম সুন্দর লাল লাল হয়ে গেছে। আচ্ছা দেখুন আমি এরপর তুলে এরপর আমার এইভাবে অন্যান্য যে ছাতুর কচুরিগুলো আমি সেগুলো ভেজে রাখছি। দেখেছেন কীরকম টপকা টপকা গোল গোল ফোলা ফোলা হয়েছে, দেখলেই যেন লোভ লাগছে। দোকানকেও হার মানাবে এত সুন্দর ছাতুর কচুরি। সফট হয়েছে, যেরমভাবে বানালাম ঠিক সেইভাবে যেভাবে বললাম সেইভাবেই কিন্তু আপনারাও বানাবেন। আচ্ছা দেখুন বন্ধুরা, আমি এই যে ছাতুর কচুরি তৈরি করেছি এটা আমি সকালের ব্রেকফাস্ট হিসাবে আমি আলুর তরকারি সহযোগে, যে আলুর তরকারিটা আমি আগে করেছি সেই আলুর তরকারি সহযোগে আমি পরিবেশন করতে পারি। আচ্ছা যদি বাড়িতে কারোর হেলথ ইস্যু থাকে তাহলে এইভাবে বেশি তেলে না ভেজে কচুরি আকারে আপনি কিন্তু সেঁকা পরোটা হিসাবেও কিন্তু দিতে পারেন এবং এই আলুর তরকারি সহযোগে কিন্তু সেঁকা পরোটা ভেতরে ছাতুর পুর ভরে কিন্তু দিতে পারেন। বন্ধুরা এইভাবে আমি নানা আইটেম দেখাচ্ছি, যদি পছন্দ হয় দেখুন আমি এখানে সেঁকা পরোটাটাও দেখিয়ে দিয়েছি কিভাবে ছাতুর পুর ভরে সেঁকা পরোটা করা যায়, যেখানে তেলের কনজাম্পশন ভীষণ কম। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের সমর্থন আমার বিশেষ